হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি বিশ্বজিৎ। তোমাদের জন্য আজকে একটা নতুন টপিক নিয়ে ডিসকাশন করতে এসেছি। সেটা হলো, দুদিন আগেই তোমাদের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট ক্যাটাগরি সিবিটি এর রেজাল্ট পাবলিশড হয়েছে এবং এর পরবর্তী স্টেপ হচ্ছে তোমরা টাইপিং টেস্ট। এই টাইপিং টেস্ট তোমরা কিভাবে করবে বা কোন প্ল্যাটফর্ম থেকে করবে বা এক্সাম সেন্টারেই বা তোমাদের কি কি করণীয় কাজ আছে, সেগুলো নিয়েই আজকে মেন ডিসকাশনটা আমি করব। আমি যেহেতু 2022 সালে টাইপিং টেস্ট দিয়েছিলাম, তাই আমার এখানে পার্সোনাল যে অভিজ্ঞতাগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে তোমরা আগামীতে এই স্টেপগুলো ফলো করে তোমাদের এক্সামটা আরো ইমপ্রুভ করতে পারো এবং খুব ভালোভাবেই এক্সামটা দিয়ে আসতে পারো। তাই প্রথমেই বলি, তোমাদের যার কাছে পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ নেই তারা কিভাবে টাইপিংটা শুরু করবে। তোমরা এর জন্য প্রথমেই মার্কেট থেকে 400 বা 500 টাকার মধ্যে একটা কম্পিউটার কিবোর্ড কিনে নাও এবং সঙ্গে একটা ওটিজি নিয়ে নাও, যেটা দাম বেশি নয়, মাত্র 50 টাকা বা তার আশেপাশেই হবে। এই দুটো জিনিস দিয়ে তোমরা বাড়িতেই টাইপিং প্র্যাকটিসটা প্রথম স্টেপটা শুরু করো এবং এর পাশাপাশি তোমরা তোমাদের বাড়ির আশেপাশেই বা কোথাও নিশ্চয়ই সাইবার ক্যাফে বা কোনো কম্পিউটার সেন্টার আছে, সেখানেও তোমরা টাইপিং প্র্যাকটিসটা করো। কারণ শুধুমাত্র মোবাইলে প্র্যাকটিস করাটাই শেষ নয়, কারণ তোমাদের কম্পিউটারে বসে প্র্যাকটিস করতে হবে। তবেই তোমরা আসল যে ইমপ্রুভমেন্টটা হবে সেটা ওখান থেকেই তোমাদের হবে। এইভাবে তোমরা টাইপিং প্র্যাকটিসটা প্রথম স্টেপ শুরু করো। আর টাইপিং প্র্যাকটিস করার জন্য কোন প্ল্যাটফর্মটা সবথেকে বেশি উপযুক্ত হবে, এটা হচ্ছে মেন জায়গা। কারণ তোমাদের এক্সাম প্যাটার্ন অনুযায়ী তোমাদের টাইপিং প্র্যাকটিস করতে হবে। আর এখন অনলাইনে বেশ কিছু প্ল্যাটফর্ম আছে যেখানে টাইপিং কোর্স বিক্রি করা হয়, যেখান থেকে তোমরা একটা কোর্স পারচেজ করে সেখানে তোমরা টাইপিং প্র্যাকটিস করতে পারো। আমি 2022 সালে যখন টাইপিং দিয়েছিলাম তার আগে আমি একটা অনলাইন কোর্স কিনেছিলাম, সেটা হচ্ছে আরকেসি। সেখান থেকে আমি টাইপিং করতাম এবং আমি যথেষ্ট ইমপ্রুভমেন্ট করেছিলাম। আর এই কোর্সগুলো পুরো এক্সাম প্যাটার্ন অনুযায়ী হয়ে থাকে। এবার আসি হচ্ছে, দিনে কতক্ষণ তোমরা টাইপিং প্র্যাকটিস করবে। আমি সারাদিন ধরতে গেলে অ্যাভারেজ হিসাবে বলতে গেলে বলা যায় যে আমি 4 ঘন্টা মতো টাইপিং প্র্যাকটিস করতাম, যার মধ্যে 3 ঘন্টা আমি বাড়িতে প্র্যাকটিস করতাম এবং 1 ঘন্টা আমি সাইবার ক্যাফেতে প্র্যাকটিস করতাম। এবার বাড়িতে যে আমি 3 ঘন্টা প্র্যাকটিস করতাম সেটাকেও আমি আলাদাভাবে পার্ট পার্ট ওয়াইজ ডিভাইড করে নিয়েছিলাম। আমি যখন টাইপিং শুরু করতাম বাড়িতে, টানা আমি 3টে সেট করতাম, যেগুলো 10 মিনিটের করে হতো। এবং এইভাবে 3টে সেট করার পরে আমার যেহেতু হাত আঙুল দুটোই ব্যথা হয়ে যেত, তার জন্য আমি কিছুক্ষণ রেস্ট করতাম, 30-40 মিনিট রেস্ট করে তারপরেও আবার টাইপিং শুরু করতাম। এইভাবে আমি করতে করতে সারাদিনে প্রায় 3 ঘন্টার মতো আমার হয়ে যেত টাইপিং করা। এবং আমি 10টা আঙুল দিয়ে টাইপিং প্র্যাকটিস করেছিলাম। তাই তোমরাও হাতের 10টা আঙুল ইউজ করেই টাইপিং প্র্যাকটিস করো, এতে ইমপ্রুভমেন্টটা ভালো হবে। এবং তোমরা চেষ্টা করবে যথারীতি যেন ব্যাক স্পেসটা ইউজ করবে না, কারণ এক্সাম সেন্টারে যেটা এক্সাম দেবে তোমরা, সেই কিবোর্ডে তোমাদের ব্যাক স্পেস কিটা কাজ করবে না। তাই তোমরা এভাবেই টাইপিং প্র্যাকটিস করো। এবার তোমরা যখন এক্সাম সেন্টারে এন্ট্রি নেবে, এন্ট্রি নেওয়ার পরে তোমাদের যখন সিটে বসিয়ে দেওয়া হবে, তারপরে তোমাদের আরো কিছু কাজ থাকে, সেগুলো তোমরা ভালো করে চেক করে নেবে। সেটা হচ্ছে কি, প্রথম স্টেপ হচ্ছে তোমরা তোমাদের কিবোর্ডটা, যে কিবোর্ডটা তোমাদের দেওয়া হবে সেন্টার থেকে, সেটা তোমরা ভালো করে চেক করবে যে প্রত্যেকটা কি ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা, বা কোনো কিছু যদি প্রবলেম থাকে তোমরা তোমাদের ইনভিজিলেটরকে বলে সেটাকেও চেঞ্জ করিয়ে নিতে পারো। এতে তোমাদের আরো ভালো হবে। আর টাইপিং এ যে প্যারাগ্রাফটা দেওয়া হবে, সেটা অ্যাভারেজ 1500 কি স্ট্রোক বা তার আশেপাশের কি স্ট্রোকের একটা প্যারাগ্রাফ দেওয়া থাকে। এই প্যারাগ্রাফ থেকেই তোমাদের টাইপ করতে হবে। প্যারাগ্রাফটা তোমাদের ওপরে দেওয়া থাকবে এবং তোমরা যে টাইপ করবে সেটা তার নিচে শো করবে তোমরা কতটা কি টাইপ করছো। এবার তোমরা যে 10 মিনিটে টাইপ করবে, ধরে নাও যে তোমাদের এই 1500 কি স্ট্রোকের প্যারাগ্রাফটা তোমরা 7 মিনিট বা 8 মিনিটের মধ্যে কমপ্লিট করে নিয়েছো। তারপর তোমরা কি করবে, তোমরা বাকি টাইমটা কিন্তু একদমই নষ্ট করবে না। তোমরা তোমাদের প্যারাগ্রাফটা শেষ হয়ে যাওয়ার পর আবার সেই বিগিনিং থেকে শুরু করবে এবং যথারীতি আবার টাইপ করতে শুরু করবে। এইভাবে টাইপ হয়। আমাদের বেলাতে এরকম ভাবেই হয়েছিল। এক্সামের সময় তোমাদের যে 10 মিনিট টাইপিং এর জন্য সময় দেওয়া হবে, সেই সময়ের মধ্যে তোমরা প্রথম 1 মিনিট বা 2 মিনিট বা খুব বেশি হলে 3 মিনিট একটু ধীরে ধীরে টাইপিং করার চেষ্টা করবে। কারণ তোমাদের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করে, সেই উত্তেজনার বশে তোমরা অনেকটা সময় ভুল করে ফেলো বা নার্ভাসও অনেকে থাকে, সেই নার্ভাসের বশে অনেকে
হাত একটু এদিক ওদিক হয়ে গেলেই আঙুল প্রেস করতে তোমরা ভুল করে ফেলবে, এবং এতে ভুলের চান্সটা বেড়ে যায়, এবং ভুলের চান্স বেড়ে গেলে তোমাদের অ্যাকিউরেসিও মেনটেন হবে না। তাই প্রথমে একটু ধীরে ধীরে টাইপিং করবে, এবং তারপরে যখন 2 মিনিট বা 3 মিনিট হয়ে যাবে তখন তোমাদের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে। সেই কনফিডেন্স থেকেই তোমরা ঠিকভাবে টাইপ করতে থাকবে, এবং এইভাবে কন্টিনিউ 10 মিনিট টাইপ করলে তোমাদের মিনিমাম 40 তো স্পিড চলে আসবেই। আমিও এইভাবে টাইপ করেছিলাম, কিন্তু আমার স্পিড সব থেকে ভালো হয়েছিল। 54 বা 55-এর কাছাকাছি আমার স্পিড চলে এসেছিল এক্সামের সময়েই। আর এটা আমি জানতে পেরেছিলাম, একটা আরটিআই করেছিলাম, এতেই আমি জানতে পেরেছিলাম। আর প্র্যাকটিসটা শুরুটা যেহেতু তোমরা বাড়িতেই করবে, তাই বাড়িতেই তোমাদের এই সমস্ত বিষয়গুলোর দিকে একটু নজর রাখতে হবে, কারণ অ্যাকিউরেসিটা এখানে মেন ফ্যাক্ট। এই অ্যাকিউরেসির জন্যই তোমরা পাস করতে পারো বা আবার তোমরা ফেল করতেও পারো। তাই শুরু থেকেই তোমাদের এই অ্যাকিউরেসির ওপরে কড়া নজর রাখতে হবে। আর তোমরা ভুল একদমই অ্যাভয়েড করার চেষ্টা করো, যাতে ভুল নাই হয়। এভাবে তোমরা টাইপ করতে থাকো, এবং তোমরা দেখবে তোমাদের ইমপ্রুভমেন্ট যথেষ্ট ভালো হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি এর বাইরেও তোমাদের আরও কিছু কোশ্চেন থাকে, তো তোমরা আমাকে কমেন্ট বক্সে মেসেজ করো, আমি অবশ্যই রিপ্লাই করব। এবং আমি যেহেতু গুয়াহাটিতে পোস্টেড আছি, মানে যেটা এনএফএল হেডকোয়ার্টার মালিগাঁও বলা চলে, সেখানে আমি পোস্টেড আছি। তো আশা করি তোমাদের মধ্যে কেউ একজন আমার সঙ্গে কাজ করবে বা আমার সহকর্মী হিসাবে কাজ করবে। তাই এই সমস্ত সহকর্মীদের জন্য আমার তরফ থেকে বেস্ট উইশেস। তোমরা সবাই খুব ভালো করে টাইপিং প্র্যাকটিস করো, এবং টাইপিং টেস্টটা খুব ভালো করে দিয়ে আসো, যাতে তোমরা সবাই পাস করতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটাতে তোমাদের সমস্ত কনফিউশন দূর হয়েছে। ব্যাস, আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে।